গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। আমাদের কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। আমরা কাউকে মারপিট করলাম না, আমরা কিন্তু কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গোহত্যা হবে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গোহত্যা এবং গোরক্ষক আমরা গোহত্যা বন্ধ করব, কোনো গোহত্যা হবে না। নামটা আছে নাম হচ্ছে আফরিন বিরিয়ানি, পাশে মন্দির, ঠিক পাশেই আমাদের মা কালীর মন্দির রয়েছে, আর ঠিক এরকম গায়ে বিরিয়ানির দোকানটা। তো আমরা চাইছি বিরিয়ানির দোকানটা যেন এখান থেকে বন্ধ করা হয়, এখান থেকে সরিয়ে নিয়ে হয়, সরিয়ে নিয়ে অন্য কোথাও করুক, সেখানে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের মন্দিরের চত্বরে বিরিয়ানির দোকান আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। মুসলিম নামে কোনো থাকবে না, নাম চেঞ্জ করতে। মুসলিমদের যে গরু খেতেই হবে, গরু না খেলে সে মুসলিম হবে না, এটা ভুল ধারণা। আমরা মুসলিমরা চাই যে গরু খাওয়া অবশ্যই বন্ধ হোক, তার সঙ্গে গরু এক্সপোর্ট করাও মানে বাইরে দেশে পাচার করাও মানে বাইরে দেশে গোশ বিক্রি করাও বন্ধ হোক, আমরা এটা অবশ্যই চাই। আমি বিজেপির মানুষদের কাছে বলতে চাইব, বিজেপির সরকারের কাছে বলতে চাইব যে আপনি এমন একটা আইন বার করুন আমাদের এই ভারতবর্ষে যেখানে গরু খাওয়া যাবে না, যে শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো অল টোটাল ভারতবর্ষের জন্য গরু খাওয়া বন্ধ করতে হবে। এই আইনটা হচ্ছে আমি বিজেপির কাছে করজোরে অনুরোধ করব লাগু করেন। তার সঙ্গে যারা বিদেশে এক্সপোর্ট করছে গরুর গোশ, তাদের উপরে হচ্ছে আপনারা অবশ্যই কড়ার থেকে কড়া কারবাই করুন, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আর যারা আমার হচ্ছে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের দায়িত্ব হবে এই ভিডিওটা এত হারে শেয়ার করা যাতে আমাদের পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। ধন্যবাদ।